المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি রমজান মুবারকের প্রথম আলোচনায়। রমজান মাস আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের 12টি মাসের মাঝে একটি মাস, এবং এই মাস হলো সময়ের দিকে সবচেয়ে শ্রেষ্ঠ, স্থানের দিকে শ্রেষ্ঠ স্থান হলো মক্কা মুকাররমা, আর সময়ের দিক দিয়ে শ্রেষ্ঠ হলো রমজান মুবারক, রমজান করিম। এই মাস আমরা অপেক্ষায় রয়েছি কোন দিন আসবে এবং এই মাসে সিয়াম ব্রত পালন করব, সিয়াম সাধনা করব, আমাদের গুনাহগুলি ক্ষমা করে নিব। সকলের উদ্দেশ্যে বলবো, যারা সালাতে দুর্বল, নামাজে দুর্বল, সারা বছর নামাজ নেই, রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার রমজান চলে গেলে নামাজ ছেড়ে দেই, এই সমস্ত ভাইয়েরা সাবধান হন। আপনাদের সিয়াম সাধনা বলেন, হজ বলেন, উমরা বলেন, অন্য কোনো ইবাদত কবুল হবে না যেই পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, আপনার সব আমল বাদ হয়ে যাবে। যেমন কুফরি করলে বা শিরকি করলে অন্যান্য সব আমল বাদ হয়ে যায়। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের পূর্বের সব আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এমনইভাবে একজন মুসলিম যদি নামাজ আদায় না করে, সে কুফরি করবে, তার আমলও বাদ হয়ে যাবে। রমজানের রোজা, অন্যান্য ইবাদত বন্দিগি তার কোনো কবুল হবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রাসুল আমর আল ইসলাম, মৌলিক জিনিস হলো ইসলাম, ও আমদুহু আসসালাহ, এবং এর মূল বিধান হলো এই নামাজ। নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সে কুফরি করলো, এবং বড় কুফরি করলো। যদি সে তওবা না করে তাহলে তার অন্য কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে এবং তাদের মাঝে অঙ্গীকার হলো নামাজ, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। অন্যতে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন মুসলিম হবে নামাজি। আব্দুল্লাহ ইবনে শাফিক আল বালখি বলেছেন, আন্না আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকু কুফরুন গায়রাস সালাহ, রাসূল সাল্লামের সাহাবীগণ অন্য কোনো ইবাদতকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, একমাত্র নামাজকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন। তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা বছর যারা আমাদের নামাজের কোনো খেয়াল নেই, নামাজের কোনো খবর নেই, 5 টাইম নামাজ যথাসময় আদা করি না, আল্লাহর হস্তে তওবা করুন, তওবা করে সিয়াম সাধনা শুরু করুন, তাহলে এই মাসের বরকত কল্যাণ আপনি পাবেন, এবং আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং তওবা করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।